আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে কিন্তু ইউএইতে ওয়েদার খুবই খারাপ, অর্থাৎ খুবই বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। তো এই 2 দিন প্রচুর বৃষ্টি হবে। তো আমি এখন আবরার পাড়ে আসছি, অর্থাৎ এটা আমার বাসা থেকে বেশি দূরে না, 5 মিনিট। তো কন্ডিশন কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। আকাশ কিন্তু প্রচুর মেঘ। দেখতে পাচ্ছেন বন্যার মতো প্রায় অবস্থা। এই দুবাইতে এই একটা সমস্যা, যখনই বৃষ্টি হয়, আসলে আজকে খুব ভারী বৃষ্টি হয়েছে, এটা ঠিক সকাল থেকে। এখন একটু থামছে, বাট কিছুক্ষণ পর সম্ভবত আবার শুরু হবে। তো যা বলছিলাম, এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তায় পানি জমে যায়। তো আমি যে এরিয়াতে হাঁটতেছি, এই এরিয়াটার নাম হচ্ছে বানিয়া স্কোয়ার, অর্থাৎ বানিয়া স্কোয়ার এবং ইউনিয়ন মেট্রো স্টেশন বা ইউনিয়ন বাস স্টেশনের ঠিক মধ্যবর্তী স্থানে। খুব কেয়ারফুলি ভাবে আমাদেরকে আমি হাঁটতেছি, যদিও এখানে ম্যানহোল বা ঢাকনা ঠিক ওইভাবেই ব্যবস্থা করা আছে, এটার কোনো ভয় নেই। চলুন আর একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। তো আমরা আসলে এরকম ওয়েদার পেলে খুবই খুশি, কারণটা হচ্ছে আসলে এরকম আবহাওয়া সচরাচর পাওয়া যায় না। বছরে হয়তো এই মার্চ, এপ্রিল বা ফেব্রুয়ারিতে এরকম ওয়েদার বৃষ্টি হয়। যদি এই বছরে আমরা এইরকম আরো 2-3 বার বৃষ্টি পেয়েছি। এটা হচ্ছে ইউনিয়ন বাস স্টেশন, এর সাথে হচ্ছে মেট্রো স্টেশন। তো যেটা বলছিলাম আর কি, এখানকার ওয়েদার আসলে মনে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে। কারণ এরা আসলে অনেক সময় এরা কৃত্রিমভাবে কিন্তু বৃষ্টি নামায়, ক্লাউড সিটিং করে, অর্থাৎ মেঘের উপরে বিমানের মাধ্যমে মেঘের উপরে গিয়ে ওরা মেডিসিন ছিটা, যেটাকে ক্লাউড সিটিং বলা হয়, দেন অটোমেটিকলি বৃষ্টি হয়। কিন্তু এবার আর সেটা করতে হয় নাই, এটা ন্যাচারাল ভাবে আল্লাহ থেকে আর কি এই রহমতের বৃষ্টি। তো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের সাইট। দেখতে পাচ্ছেন পানিতে কি অবস্থা, বাট খুবই ঠান্ডা, সম্ভবত 22 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা। তো চলুন তাহলে আর একটু সামনে যাওয়া যাক। এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে একটা ছোট্ট পার্ক। দেখতে পাচ্ছেন রোডের মধ্যে অলমোস্ট পানি। একটু সামনে গেলেই কিন্তু আবরা ক্রিক যেটাকে বলা হয়, সেই ক্রিক পর্যন্ত আজকে যাওয়ার প্ল্যান। তো দেখি কত দূর যাওয়া যায়। তবে বৃষ্টি যদি হঠাৎ চলে আসে তাহলে হয়তো ব্যাক করতে হবে। সিগন্যালের জন্য ওয়েট করতেছি, তো গ্রিন সিগন্যাল হলে হয়তো রোডটা ক্রস করব। মজার ব্যাপার হলো, আসলে সকালে জানা ছিল না, তো অফিস ছিল। তো অফিসে যখন গেছিলাম, যাওয়ার পরে অফিস থেকে মেসেজ আসলো যে না, আমি অফিসের ভেতরে যাব। অ্যাট দ্য সেম টাইম আই গট এ মেসেজ ম্যানেজারের কাছ থেকে যে আজকে অফিস বন্ধ। কারণ ওয়েদারের কারণে খুব খারাপ ওয়েদার। আর এখানে আপনার আসলে এক দুই দিন বৃষ্টি হলে খুব খারাপ অবস্থা হয় রোড ঘাট। আর দুবাইতে তাও ঠিক আছে, বাট
শারজা, আবুধাবি এবং রাসেল খাইমা, ওই এরিয়াতে না প্রচুর মানে পানি জমে যায় এবং ফ্লাড যেরকম আর কি ওরকম হয়ে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক দুবাই মিউনিসিপ্যালিটির ঠিক অপোজিটে, অর্থাৎ এটাও একটা ছোট্ট পার্কের মতো। ওই যে দেখতে পাচ্ছেন দূরে মিউনিসিপ্যালিটির অফিস, হেড অফিস। তো খুবই ঠান্ডা আসলে, এখন খুবই ঠান্ডা বাতাস। তো চলুন আর একটু সামনে গিয়ে হাঁটি, ট্রাই করি আরো কিছু দেখানোর জন্য আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন দূরে বোট, কাঠের বোট, এগুলা কিন্তু আসলে ক্রুজ। এগুলা সন্ধ্যার পরে হয়তো, আজকে সম্ভবত ওয়েদার তো খারাপ, তো আজকে হয়তো টুরিস্টরা আসবে না। এগুলা মানে যারা টুরিস্ট বা এখানে স্থানীয় আমরা যারা আছি, যদি উঠতে চাই, এগুলো একটা প্যাকেজ 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আর কি। ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে যে ক্যানেলটি এখানে ঘোরায় আর কি। অর্থাৎ হয়তো অনেক সময় আপনাকে অগ্রিম টিকিট কাটতে হয়, আবার অনেক সময় হয়তো দেখা গেছে এট দ্য সেম স্পটে আপনি গিয়ে টিকিট কেটে বা প্যাকেজ যেটা ওদের হয় আর কি, ওই প্যাকেজ কিনে আপনি ওখানে এই বোটে করে ঘুরতে পারেন। এগুলো একটা ক্রুজের মতো আর কি। এটা হচ্ছে রোলেক্স টাওয়ার দেখতে পাচ্ছেন, আর পার্কিং এখানে। তো এখন ব্যাক করব, যেহেতু আসলে সম্ভবত বৃষ্টি একটু পরে নামবে। চলে আসলাম ঠিক বানিয়া স্কোয়ারের মাঝখানে। তো যাই হোক, স্বল্প পরিসরে চেষ্টা করছি আপনাদেরকে এই বৃষ্টির দিন ঘুরে ঘুরে আপনাদেরকে, অর্থাৎ আমি যে এরিয়াতে থাকি এরিয়া দেখানোর। সামনে একটা দেখতে পাচ্ছেন মসজিদ। এখনো সন্ধ্যা হতে কিন্তু আরো প্রায় 2 ঘন্টা বাকি, যেহেতু আমার ঘড়িতে এখন বাজে আপনার 4:30, 6:40 বা 45 আজকে মাগরিবের আজান দেবে, কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, মানে চারিদিকে অন্ধকার এরকম লাগতেছে। দেখতে পাচ্ছেন দোকানপাট গুলাতেও কিন্তু লাইট অলরেডি অন করে দিছে। এটা একটা সুপার মার্কেট। তো বানিয়া স্কোয়ারে ঠিক মানে যে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের পেজে, যাতে ওরাও রিচ করতে পারে আমার পেজটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।